কখনো কখনো মনে হচ্ছে যে পার্লামেন্টে ধর্মটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে, দেশটা নয়। সবার মুখে একই কথার প্রতিধ্বনি, তুমি কাশ্মীর চাও না কাশ্মীরিদের চাও। কিন্তু কাশ্মীরিরা, তারা ভারতকে নিজের দেশ ভাবেন? সাবিত্রী মিত্র সত্যি জানেন কারা আসলে সেদিন পাহেলগামে গুলি চালিয়েছেন? আমার যতটা জানা আছে, জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না, জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না। শুনলেন তো, নিজের কানে শুনলেন তো। টেরোরিস্টরা নাকি ট্যুরিস্টদের অ্যাটাক করেন না। আপনি কি করে জানলেন? আপনার সঙ্গে কি তাহলে টেরোরিস্টদের যোগাযোগ আছে? আপনারা তো জানেন কারা সাংসদ হন। 50%-রও বেশি সাংসদ যারা রয়েছেন, যারা পার্লামেন্টে রয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো না কোনো অপরাধের অভিযোগ রয়েছে। সাচ্চা দেশপ্রেমিক হলে তো বলবে সন্ত্রাসবাদের সঙ্গে যারা যুক্ত তাদের ধরা হোক। কাশ্মীরের বাসিন্দাদের তো উচিত ফোন করে এজেন্সিকে বলা, আমার মনে হয় এই সন্দেহভাজন। সেই সহায়তা কি পাচ্ছে এজেন্সিগুলোর তদন্তকারী অফিসাররা? কি সেই সহযোগিতা পাচ্ছেন? যদি মুম্বাইয়ের তদন্ত হতে পারে, সেখানেও যদি আটক হতে পারে, সেখানেও যদি জিজ্ঞাসাবাদ হতে পারে, সেখানেও যদি একটা দুটো ভাঙচুরের ঘটনা হতে পারে, তাহলে কাশ্মীরে যদি তদন্ত হয়, এজেন্সি তদন্ত হয়, তখনই এত গায়ে লাগবে? কাশ্মীর, পাহেলগামের পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি, এ নিয়েই আজকে আমাদের এপিসোড। আপনারা অনেকে বলতে পারেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কি বলল তাতে আমাদের কি এলো গেল। আসলে এরা জনপ্রতিনিধি। গণতন্ত্রে যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনাকে মানতেই হবে যাদের জনপ্রতিনিধি করে পাঠানো হয়েছে তাদের কথাবার্তা বক্তব্যের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো মানুষ বা গোষ্ঠীর সমর্থন আছে। দেখুন, একটা কথা খুব সাফ বলে দিই, আজকের এই এপিসোডটা সবার পছন্দ হবে না। তার কারণ যে বামপন্থীকে আপনি জেএনইউতে দেখেন তারা আজাদ কাশ্মীরের জন্য গলা ফাটাচ্ছেন, আবার কাশ্মীরে যে বামপন্থী যিনি লড়ছেন ইউসুফ তারিগামি, তাকে এক করলে চলবে না। আবার যারা বড় বড় কথা বলছেন সংসদে দাঁড়িয়ে, যারা বলছেন যে আসলে ভারত কাশ্মীর চায়, কাশ্মীরের মানুষকে চায় না, তাদেরও সন্দেহের ঊর্ধ্বে রাখার কোনো কারণ নেই। আবার পশ্চিম বাংলার এক বিধায়ক সাবিত্রী মিত্র, তিনি যে কথা বলেছেন তাতে চমকে যেতে হয়। মাঝে মধ্যে মনে হয় যে জনপ্রতিনিধি এই মুহূর্তে যারা হচ্ছেন তারা শুধুমাত্র পয়সা আর পেশির জোরে আর যে কোনো পার্টি নেতৃত্বের পা চেটে তারা পদ পাচ্ছেন। কেউ বিধায়ক হচ্ছেন, কেউ সাংসদ হচ্ছেন। আপনারা যদি লোকসভায় বা আপনারা যদি সংসদের উভয় কক্ষের আলোচনা দেখেন তাহলে বুঝতে পারবেন কাদের আমরা জনপ্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। বিরোধী বলুন, শাসক বলুন, সব শিয়ালের একই সুর। আপনাদের কারোর কি মনে হচ্ছে এদের কথাবার্তার মধ্যে, বক্তব্যের মধ্যে বুদ্ধিমত্তা, প্রজ্ঞা অথবা অভিজ্ঞতার ছাপ পড়ছে? ভাষা এদের অসংযত, এদের ভাব এবং এদের সংসদে দাঁড়িয়ে কথা বলার মধ্যে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করা ছাড়া আর কোনো কাজ নেই। শাসক এবং বিরোধী আমি একই পংক্তিতে রাখব। দেখুন, আপনারা তো জানেন কারা সাংসদ হন। 50%-রও বেশি সাংসদ যারা রয়েছেন, যারা পার্লামেন্টে রয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো না কোনো অপরাধের অভিযোগ রয়েছে। যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ নেই তাদের পেশি শক্তি, অর্থ বলে তারা এসেছেন। আবার কয়েকজন বিদেশ থেকে পড়ে এসেছে। বাপের টাকা থাকলে অনেকেই বিদেশ থেকে পড়ে আসতে পারে, সবাই তো আর বাবা সাহেব আম্বেদকর নন। দেখুন, আমি এবার প্রসঙ্গে চলে আসি। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকে অবশ্যই আমরা আলোচনা করব পাহেলগাম অ্যাটাক অ্যান্ড কাশ্মীর, অর্থাৎ পাহেলগামে
যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে প্যান্ট খুলে দেখা হয়েছে কে হিন্দু, এবং সেই হিন্দু বেছে বেছে গুলি করা হয়েছে। এবং অবশ্যই আমাদের এক ভারতীয় গর্বিত, তিনিও ভারতীয়, তিনি জাতিতে মুসলমান এবং তিনিও প্রতিবাদ করেছেন। যাই হোক, আমরা যখন কথা বলি তখন দেখি না তার কোন ধর্ম, কিন্তু এই সন্ত্রাসবাদীরা দেখেছিল। যেমন আসিফ মুনির পাকিস্তানের সেই সন্ত্রাসবাদী ইসলামিক জেহাদি, যিনি এখন ফিল্ড মার্শাল পাকিস্তানের, তিনিও দ্বিজাতি তত্ত্বের কথা বলেছেন। আবার এটাও অনেকে বলেন যে এই দ্বিজাতি তত্ত্বকে আমরা সরিয়ে দিতে পারি না। দেশ ভাগ হয়েছে তো দ্বিজাতি তত্ত্বের জন্যই। 1940 সালে ধূর্ত জিন্না যে কথা বলেছিলেন, এখনো পর্যন্ত এই উপমহাদেশে সেই দ্বিজাতি তত্ত্বের কথা বারবার ভেসে আসছে। ঠিক সেরকমটাই ঘৃণা যেমন ছড়ানো হয়েছে দশকের পর দশক ধরে, ঠিক সেই নিরিখে আপনারা যদি লোকসভায় দেখেন, আপনারা যদি সংসদের উভয় কক্ষে দেখেন, আজও কোথাও যেন নিহিত রয়েছে। কারোর দৃষ্টিভঙ্গি তার হিসেবে ঠিক, আবার বিরোধীদের দৃষ্টিভঙ্গি তাদের হিসেবে ঠিক। কিন্তু আসলে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে কিভাবে মূল্যায়ন করব? কখনো কখনো মনে হচ্ছে যে পার্লামেন্টে ধর্মটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে, দেশটা নয়। কেন বলছি সেটাই আপনাদের আলোচনার মধ্যে তুলে ধরব। প্রথমেই চলে যাই, অনেকেই পার্লামেন্টে বক্তব্য রেখেছেন, কেউ 52 মিনিট, কেউ আবার 6.5 মিনিট, কেউ 10 মিনিট, কেউ 12 মিনিট। কিন্তু মাত্র 6.5 মিনিট বক্তব্য রেখে বিতর্ককে উস্কে দিয়েছেন ইনি কে? ইনি হচ্ছেন আগা সৈয়দ রুহুল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট। কোথা থেকে? শ্রীনগর থেকে। তিনি কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন। অপারেশন সিন্দুর ডিবেট, অপারেশন সিন্দুর বিতর্ক, এমপি রুহুল্লাহ স্ল্যামস গভর্নমেন্ট ফর সিভিলিয়ান ক্র্যাকডাউন ইন কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরের নাগরিকদের ওপর অত্যাচার নেমে এসেছে, তিনি তার প্রতিবাদ করেছেন। শ্রীনগর, স্পিকিং ডিউরিং আ লেট নাইট সেশন অফ লোকসভা অন মানডে, অর্থাৎ সোমবার রাত্রেবেলায় যে লেট নাইট সেশন ছিল সেখানে আগা সৈয়দ রুহুল্লাহ, member of parliament from Srinagar, raised serious concerns about the treatment of civilians in Jammu and Kashmir following the recent terror attack in Pahalgam. His remarks came amid ongoing discussion on Operation Sindoor. আপনাদের বলে রাখি, এটা আমি কাশ্মীর লাইভ থেকে আমরা নিয়েছি। নারায়ণ আমার সহকর্মী, তিনি কাশ্মীর লাইভ থেকে আমাকে এটা তুলে দিয়েছেন। কেন? তার কারণ আমরা অন্যান্য নয়, কাশ্মীর কি লিখছে, কাশ্মীরের সংবাদপত্র কি লিখছে, আমরা সেটাই তুলে ধরেছি, ইচ্ছে করেই তুলে ধরেছি। দেখুন, তিনি এই রুহুল্লাহ অর্থাৎ আগা সৈয়দ রুহুল্লাহ, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন সাংসদ। তিনি বলছেন যে সেখানকার জম্মু কাশ্মীরের সাধারণ নাগরিকদের ওপর যে ব্যবহার করা হচ্ছে সেই ব্যবহারে তিনি ক্ষুব্ধ, এবং তার 6.5 মিনিটের বক্তব্যে সেই ক্ষোভ তিনি উগরে দিয়েছেন। Ruhullah, whose speech was frequently interrupted by other members, criticized what he described as disappropriate action by state institutions and agency in the aftermath of Pahalgam attack. অর্থাৎ তার বক্তব্যই ছিল যে সেন্ট্রালের এজেন্সি বা ইনস্টিটিউট, আপনারা যাই বলুন না কেন, বিভিন্ন সংস্থা যারা তদন্ত করছিল, তারা অনেক মানুষকে আটক করেছেন, অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছেন, তারা ছাম্বিং করেছেন, নাকা চেক হয়েছে, তাতে তিনি ক্ষুব্ধ। এবং সেই ক্ষুব্ধ হয়ে তিনি বলছেন যে ব্যবহার পেয়েছে তাতে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ, তাদের শোষণ করা হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছেন, তাদের গণতান্ত্রিক অধিকার খর্বিত হচ্ছে, এই কথাই তিনি বারবার করে বলতে চেয়েছেন। এই সমস্ত ঘটনাই ঘটেছে পাহেলগাম আক্রমণের পর, অর্থাৎ পাহেলগামের পরবর্তী সময়। He said Pahalgam incident had drawn widespread condemnation across Jammu Kashmir, with locals observing shutdowns, organizing protests and expressing solidarity with the victims. তার সাফ বক্তব্য, কাশ্মীরে দোকানপাট তো বন্ধ হয়ে গিয়েছিল, কাশ্মীরের মানুষ তো মৌন মিছিল করেছে, কাশ্মীরের মানুষ তো প্রতিবাদ করেছে, কাশ্মীরের মানুষ তো নিন্দে করেছে, কাশ্মীরের মানুষের চোখে তো জল চলে এসেছে।
তারপরেও কাশ্মীরের সাধারণ মানুষ তাদের ওপর এই ব্যবহার, এই নির্মম ব্যবহার কেন, তিনি প্রশ্ন তুলেছেন। The people of Kashmir unequivocally condemned the attack and mourned loss of lives. Shops were closed and the valley grieved collectively, he said, highlighting the community's rejection of terrorism. তিনি কি বলছেন? বলছেন এই সব দোকান বন্ধ করা, প্রতিবাদ করা, মৌন মিছিল করা, মোমবাতি মিছিল করা, এগুলোর মধ্য দিয়ে কি প্রতিভাত হচ্ছে? প্রতিভাত হচ্ছে এটাই যে কাশ্মীরের মানুষ তারা টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদকে পছন্দ করেন না। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন এবং সহমর্মিতা জানিয়েছেন পেহেলগামে আমরা যাদের হারিয়েছি তাদের প্রতি। খুব সুন্দর বলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। However, the MP alleged that in the wake of attack, local Kashmiris were subjected to routine checks. তিনি প্রশ্ন তুলেছেন যে এত কিছু করা সত্ত্বেও তাদের রুটিন চেক করা হয়েছে। আরবিট্রারি ডিটেনশন, তাদের যেখানে যাকে মনে হয়েছে সন্দেহভাজন তাদের বেছে বেছে আটক করা হয়েছে। অ্যান্ড হার্টন স্ক্রুটিনি, অর্থাৎ একেবারে বাছা হয়েছে, দেখা হয়েছে তুমি কোথায় ছিলে, কখন ছিলে, পেহেলগামের ঘটনা ঘটেছিলে, তুমি কোথায় ছিলেন। সে বলছে আমি চায়ের দোকানে ছিলাম, বললো চায়ের দোকানে ছিলে, প্রমাণ দেখাও। কি করে প্রমাণ দেখাবো? না তোমার কল লিস্ট চেক করবো, তোমার মোবাইল ট্র্যাক করব, তুমি চায়ের দোকানে বসে কাকে ফোন করছিলে, কি করছিলে। স্ক্রুটিনি করেছে। আর কি করেছে? অ্যাপ্রোচ হি লিঙ্কড টু পাস্ট রেসপন্সেস ফলোয়িং ইনসিডেন্ট ইন পুলওয়ামা অ্যান্ড উরি। বলছে পুলওয়ামা এবং উরিতেও ঘটনার পর এই ধরনের ঘটনা ঘটেছে। While presenting figures, Ruhullah claimed that around 2,000 individuals were detained and several homes were demolished without due legal process. বলা হচ্ছে 2000 মানুষকে আটক করা হয়েছে, প্রচুর বাড়ি ভাঙচুর করা হয়েছে। অনেকে বলছেন প্রচুর নয়, 10 থেকে 12টা বাড়ি ভাঙা হয়েছে। He further voiced alarm over reports of harassment faced by Kashmiri students and business persons in other states, including Uttar Pradesh, Punjab, Delhi, and Himachal Pradesh. Are this action grounded in law or are they driven by prejudice? He questioned, calling into doubt and democratic principle of equal citizenship. খুব ভালো কথা বলেছেন। দেখুন, ইকুয়াল সিটিজেনশিপ অর্থাৎ সবার তো সমান অধিকার রয়েছে এই ভারতে, কিন্তু বলা হচ্ছে সেটা দিল্লি হোক, উত্তরপ্রদেশ হোক, সেটা পাঞ্জাব হোক, হিমাচল প্রদেশ হোক, সেই সব জায়গায় কাশ্মীরিদের বিভিন্ন হেনস্থার শিকার হতে হয়েছে এই পেহেলগামের ঘটনার পর। এখন এই বক্তব্য, সাংসদ রুহুল্লাহর বক্তব্য নিয়ে বিরোধীদের একেবারে বুকের ছাতি ফুলে গিয়েছে। আবার অন্যদিকে শাসক তারা এই মৌকাতে দু একটা কথা বলে বাজার গরম করছে, কিন্তু কাজের কথা কি কেউ বলছে? দেখুন, পেহেলগামের ঘটনা ঘটেছে, আটক করবে না এজেন্সি। পেহেলগামের ঘটনা ঘটেছে, স্ক্রুটিনি করবে না, তদন্ত করবে না, জিজ্ঞেস করবে না। হ্যাঁ, 10-12 জনের নাকি বাড়ি ভাঙা হয়েছে, অন্যায় হয়েছে। যদি নিরাপরাধ কারোর যদি বাড়ি ভাঙা হয় সন্দেহভাজন এই কারণে, এবং তিনি যদি নিরাপরাধ হয়, রাষ্ট্রের উচিত তাকে ক্ষতিপূরণ দিতে হবে, রাষ্ট্রের উচিত তার কাছে দুঃখ প্রকাশ করতে হবে। কিন্তু আবার অন্য দিক থেকে আমরা যাদের হারালাম তাদের কোথায় কোথায় যোগ রয়েছে আমরা করব না? মুখোশের চোখে জল বলে একটা অসাধারণ সাহিত্যে, বাংলা সাহিত্যে কথা আছে। মুখোশের চোখে জল, মুখোশের চোখে যদি মোমবাতি পবিত্র নরম আলোয় চোখে জল ফুটে ওঠে, তা দেখে টেলিভিশনে আপনারা আহা উহু করতে পারবেন। এই বাংলার অনেকে আছেন তারা কাশ্মীরকে পছন্দ করেন, আমিও পছন্দ করি। বাংলার অনেকে আছেন তারা মনেই করেন না যে এতে আদপে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসবাদীদের ভূমিকা আছে। এমন একজন, মানে বলতে গিয়েও খুব লজ্জা লাগে, জানেন, বলতে গিয়েও লজ্জা লাগে। তার কথা আমি বলবো। তিনি আবার নির্বাচনে জিতেছেন। এক সময় তিনি কংগ্রেসের প্রবাদ প্রতিম এক ব্যক্তিত্বের সাহচর্যে তিনি রাজনীতিতে তার উত্থান,
ভাবতে খুব অবাক লাগে। আমি তার কথায় আসব। এরকম মানুষ আছে, অবাক হবেন না। আপনাদের মনে রাখতে হবে, শুনতে খারাপ লাগবে। আমরা যেমন ক্ষুদিরাম থেকে প্রফুল্ল চাকি থেকে শুরু করে বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, বাঘা যতীন থেকে শুরু করে একের পর এক বিপ্লবীদের কথা বলি, আবার এই বাংলাতেই ব্রিটিশদের পা চেটে খেতাব আর উপাধি পাওয়ার জন্যও লালায়িত মানুষরা ছিল। ব্রিটিশ এতদিন রাজ করে যেতে পেরেছিল, তার কারণ তারা তৈরি করতে পেরেছিল চাকর বাকর। আপনারা জানেন না, ক্লাইভের দিনলিপিতে পড়েননি? ক্লাইভ যখন এগিয়ে যাচ্ছে মুর্শিদাবাদের দিকে, আপনারা জানেন না, ক্লাইভ নিজে লিখেছেন যে মানুষ দাঁড়িয়ে আছে, আমি মোটে গুটি কয়েক সৈন্য নিয়ে এগিয়ে যাচ্ছি, এরা যদি প্রত্যেকে এক একজন এক একটা পাথর তুলে নিয়ে ছুটতো তাহলেই আমার সব শেষ হয়ে যেত। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের দেশে এরকম নির্জীব মানুষের সংখ্যা বেশি। আমি কেন এই কথাগুলো বলছি না কথাগুলো ভালো লাগবে না, কথাগুলো ভালো লাগবে না, তথাকথিত শাসকেরও ভালো লাগবে না, বিরোধীদেরও ভালো লাগবে না, বামেদেরও ভালো লাগবে না। তার কারণ এরা সবাই নিজেদের ফায়দা বোঝে, এরা দেশকে বোঝে না। আমি একজনের নির্লজ্জ উক্তি আপনাদের শোনাবো, আমি যাব সেখানে, কিন্তু তার আগে বলি, একেবারে সরাসরি বলি, কেন মুম্বাই জঙ্গি হানা হয়েছিল, তখন তো কোনো কাশ্মীরিকে ধরা হয়নি। মুম্বাইতে কতজনকে আটক করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কতজনের বাড়িতে ধরতে গিয়ে ভাঙচুর করা হয়েছিল, কই তখন তো প্রশ্ন তোলেননি এই সাংসদ। আপনারা বলতে পারেন মহারাষ্ট্রের ঘটনা কাশ্মীরের সাংসদ তুলবে কেন? ঠিক, আলবাত ঠিক, মহারাষ্ট্রে কেউ তোলেনি। কেন তোলেনি জানেন? সবার ওপরে দেশ সত্য, তাহার ওপরেও কিছু নেই। আসল ব্যাপার ইনি একবার বলছিলেন, খুব সুন্দর বক্তব্য রাখেন, বলছিলেন আসলে তাহলে কাশ্মীর চাই, কাশ্মীরের মানুষকে চাই না। আরে কাশ্মীরের মানুষকে চাই বলেই তো যুগে যুগে ভারত সরকার কাশ্মীরকে এত কিছু দিয়েছে। হ্যাঁ, মানছি কাশ্মীরের বামপন্থী যারা বামপন্থায় বিশ্বাস করেন তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন নেই। কাশ্মীরে যে সমস্ত বামপন্থীরা কাজ করেন তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তারা কাশ্মীরে তাদের রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছেন। আবার দেখুন কি আশ্চর্য, কাশ্মীর থেকে নেমে এসে দিল্লির বামপন্থী যারা, তথাকথিত অতি বাম যারা, তারা আবার আজাদ কাশ্মীর চাইছে। মানে এরা সবাই বামপন্থী, কাশ্মীরের বামপন্থী সে এর ঊর্ধ্বে, আর দিল্লির বামপন্থী তারা আজাদ কাশ্মীর চাইছে। একবারও তো বলছেন না কাশ্মীরের কি মানুষের যোগ ছিল না? এরা শুধুমাত্র পাকিস্তান থেকে চলে এসে জিব্রান, সুলেইমান এরা সব কিছু করে দিল। এরা কি সুপার পাওয়ার নাকি, সুপারম্যান নাকি? ওখানে সাধারণ স্থানীয়রা ছিল না স্থানীয়রা? হতে পারে এত বড় ঘটনা জানতো না কেউ? একটা কথা ভাবুন, পূর্ণাঙ্গ তদন্ত হবে, সেই রিপোর্ট দেখবেন, একদিন সত্য বেরোবেই। এত ট্যুরিস্ট সকালবেলায় পাহেলগামে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল হোটেল থেকে, এই উদ্যমটা কারা নিয়েছিল? পাকিস্তান থেকে কেউ এসে নিয়েছিল না? যারা গাইড, যারা হোটেলে রয়েছে, যারা রিসেপশনে বসছে, তারা কিছু জানতো না? হলো কি করে? এতজন ট্যুরিস্ট পাহেলগামে ওই সময় তো থাকার কথা ছিল না। সুতরাং যদি তদন্ত হয়, যদি মুম্বাইয়ের তদন্ত হতে পারে, সেখানেও যদি আটক হতে পারে, সেখানেও যদি জিজ্ঞাসাবাদ হতে পারে, সেখানেও যদি একটা দুটো ভাঙচুরের ঘটনা হতে পারে, তাহলে কাশ্মীরে যদি তদন্ত হয়, এজেন্সি তদন্ত হয়, তখনই এত গায়ে লাগবে? সাচ্চা দেশপ্রেমিক হলে তো বলবে সন্ত্রাসবাদের সঙ্গে যারা যুক্ত তাদের ধরা হোক। কাশ্মীরের বাসিন্দাদের তো উচিত ফোন করে এজেন্সিকে বলা, আমার মনে হয় এই সন্দেহভাজন। সেই সহায়তা কি পাচ্ছে এজেন্সিগুলোর তদন্তকারী অফিসাররা? কি সেই সহযোগিতা পাচ্ছেন? প্রশ্ন উঠছে।
এবার চলে আসি আরো একজন। পাহেলগাম টেরর অ্যাটাক, মার্ডার অফ এন্টায়ার হিউম্যানিটি। Kashmir MP engineer Rashid in Lok Sabha. Rashid asked the ruling Indian opposition Congress to decide whether they need only the land of Kashmir or own Kashmiris as well. ঠিক একই কথা, সবার মুখে একই কথার প্রতিদ্বন্দ্বী। তুমি কাশ্মীর চাও না কাশ্মীরিদের চাও? কাশ্মীর চাই বলেই তো কাশ্মীরিদের চাই, কাশ্মীরিদের ভারতবাসী ভাবি বলেই কাশ্মীরকে চাই। কিন্তু কাশ্মীরিরা তারা ভারতকে নিজের দেশ ভাবেন তো? আমি আবার বলছি, সব কাশ্মীরিদের গোলাবেন না। আমি আবার বলছি, চিন্তাশীল প্রগতিশীল কাশ্মীরিদের গোলাবেন না। আমি আবার বলছি, কাশ্মীরের বামপন্থীদের এর মধ্যে আনবেন না। আমি আবার বলছি, কাশ্মীরের পণ্ডিত ব্যক্তিদের এর মধ্যে আনবেন না। আমি আবার বলছি, কাশ্মীরের লেখক, সাংবাদিক, কবি, এদের আপনি এর মধ্যে আনবেন না। আজকে যে প্রশ্ন ভারতের সংসদে তুলছেন কাশ্মীরের এমপি ইঞ্জিনিয়ার রাশিদ, সেই প্রশ্নটা ঘুরে যদি জিজ্ঞেস করা হয় যে ডিসাইড whether they need only the land of Kashmir or own Kashmiris as well, যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি, মানে এই প্রশ্নটা করছেন তো আমাদের দেশকে করছেন, ব্যবস্থাকে করছেন, রাষ্ট্রকে করছেন, দেশকে করছেন, যে তোমরা শুধুমাত্র কাশ্মীরের জমি চাও না কাশ্মীরিদেরও চাও। প্রশ্নটা যদি উল্টো করি, কাশ্মীরবাসীগণ আপনারা কি শুধু ভারতের থেকে সুবিধা নিতে চান? ভারতের থেকে শুধুমাত্র সস্তায় জিনিসপত্র চান? আপনারা কি ভারতবর্ষের শুধুমাত্র সুবিধাটুকু নেবেন আর নিজেদের ভারতবাসী ভাববেন না? শুধুমাত্র ট্যুরিস্ট গেলে ন্যাকামি করে খুব হাসি হাসি মুখে টাকা নেওয়ার জন্য ভদ্র ব্যবহার করবেন, উপহার দেবেন, সেই উপহারটাও আবার ধরা থাকে বিলে। আমি আবার বলছি, সবাইকে বলছি না, সব কাশ্মীরিদের বলছি না। আপনারা কি নিজেদের ভারতীয় ভাবে? আপনারা যারা কাশ্মীরে গেছেন, আমি তাদের প্রশ্ন করব, কাশ্মীরিরা কি নিজেদের ভারতীয় ভাবে? এই প্রশ্নটাও কিন্তু আছে। এই প্রশ্নটা যদি গুরুত্বপূর্ণ হয়, অর্থাৎ আমরা ডিসাইড whether they need only the land of Kashmir or own Kashmiris as well, অর্থাৎ কাশ্মীরটাই কি আমরা শুধু অধিকার করতে চাই না কাশ্মীরিদের মন জয় করতে চাই, এই প্রশ্নটা যদি তারা সংসদে তোলেন, তাহলে গোটা দেশের এই প্রশ্নটাও করতে হবে কাশ্মীরকে, কাশ্মীরের বাসিন্দাদের, যে তোমরা নিজেদের ভারতীয় ভাবো তো? তোমরা ভারতীয়দের মন জয় করতে পারবে তো? দেখুন, আমি বারবার করে বলছি, আমি কিন্তু সবাইকে বলছি না। অনেক ভালো মানুষ আছেন, অনেক ভালো মানুষ আছে। এই বাঙালিদের মধ্যে ব্রিটিশদের ন্যাওটা বিশ্বাসঘাতকরা ছিল। সব জাতেই, সব দেশেই, সব রাজ্যেই সব সময় ভালো আর খারাপ থাকে। Joining the chorus over the security measures post Pahalgam terror attack, Rashid said that nobody was speaking of Kashmiris. We have been talking about taking the militants to task and what ALG was doing. I'm not taking sides, but nobody is talking about Kashmiris. আরে ভাই, কাশ্মীরি কেন বলবে? তারাও তো ভারতীয়। বলছে কাশ্মীরিদের নিয়ে কেউ কথা বলছে না। কেন কথা বলবে? বাঙালিকে নিয়ে, বিহারিকে নিয়ে, ইউপির লোকেদের নিয়ে, তামিলনাড়ুর লোকেদের নিয়ে আলাদা করে কথা বলার কি আছে? আমরা সবাই তো ভারতবাসী, আমাদের একটাই পতাকা, একটাই দেশ। আলাদা করে কাশ্মীরিদের কথা বলবে কেন? The ruling party and opposition has decided whether they want land of Kashmir or own Kashmir as well as. Everyone is talking about Trump. The solution of Kashmir issue does not lie with Trump, but the Hindus and Muslims of Kashmir. It is not communal issue, but political one, Rashid added in an apparent reference to US President's ceasefire announcement, which ended days of armed conflict between India and Pakistan. দেখুন, এই কথাগুলো বলছেন না, এই কথাগুলো সবাই জানে। কি সবাই জানে? বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু
এই কথাগুলো যখন তোলা হচ্ছে, যখন এই বিরোধীরা তুলছেন, নিশ্চয়ই তাদের ভোট ব্যাংক বাড়বে, কাশ্মীরিরা তাদের ভোট দেবে বেশি। উল্টো দিকে শাসকও কিন্তু কথা বলছেন, তির্যক মন্তব্য করছেন, বাধা দিচ্ছেন, বলছেন, তারাও ভোট ব্যাংক বাড়াচ্ছে, কিন্তু কেউ একবারও বলছেন না এটা দেশের পার্লামেন্ট। আমি বলছি না, সাংসদদের যদি আপনারা দেখেন, অতীতের সাংসদদের যদি দেখেন, তাহলে আপনাদের এখনকার সাংসদদের আপনাদের মনুষ্য পদবাচ্যই মনে হবে না, আপনারা যদি আগের রেকর্ডসগুলো দেখেন। আসলে সেই সময় না সাংসদ কারা হতেন জানেন? যারা জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে এবং অবশ্যই তাদের মধ্যে অনেকে ছিলেন খেটে খাওয়া মানুষের থেকে উঠে আসা, আবার অনেকে ছিলেন রাজকীয়ভাবে বড়লোক হয়েছেন বা রাজকীয় পরিবেশ থেকে উঠে এসেছেন, কিন্তু কোথাও না জ্ঞান, গরিমা, বিনয় এবং দেশ স্বাধীন হয়েছে তো নতুন একটা মাটির ছোঁয়া ছিল। এখন আপনি দেখবেন বিরোধী এবং শাসক যারা সাংসদ হন, মানে অনেকে বলেন যে এই সাংসদরা এখন যারা তাদের বুদ্ধিমত্তা, তাদের প্রাজ্ঞতা আপনারা যদি দেখেন যে এরা সাংসদ হওয়ার যোগ্যই নয়। আমি কারোর নামে বলবো না, আমরাও তো সাংসদ পাঠিয়েছি। আপনার মনে হয় জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায়, অভিজ্ঞতায় অথবা তারুণ্যে, হতে পারে সবার অভিজ্ঞতার দরকার নেই, তারুণ্যে, রাজনৈতিক চিন্তায় আপনার মনে হয় এরা সাংসদ হওয়ার যোগ্য? আসলে আমরাই না দায়ী, কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দল, দেখুন সেটা সমস্ত রাজনৈতিক দল, মানে একটা কোনো রাজনৈতিক দল না, কারা এরা কাদের আমরা জনপ্রতিনিধি করি? এরা শুধুমাত্র পার্টির ওপরওয়ালাকে পদলেহন করে বিভিন্ন পার্টিতে এরা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেয়ে যায়, এবং তারপর তো জানেন ছাপ্পা মেরে কিভাবে ভোটে যেতে। এবার চলে আসি একজন মহিয়সীর কথা বলবো, সাবিত্রী মিত্র। আমি ডেকান হেরাল্ড থেকে আপনাদের শোনাচ্ছি। টেররিস্ট ডোন্ট অ্যাটাক টুরিস্ট, দেন হু পারপিট্রেটেড পেহেলগাম অ্যাটাক? টিএমসি এমএলএ স্পক্স নাও। ইনি হচ্ছেন সাবিত্রী মিত্র, একাধিকবার জিতে এসেছেন। প্রভাত প্রতিম গনি খান চৌধুরী, মালদার, সেখান থেকেই তার রাজনৈতিক উত্থান। বিধায়ক, একাধিকবার জিতে আসা। আমি বলবো প্রথমে বক্তব্যটা শুনে নিন, লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। আমার মনে হয় যে গনি খান চৌধুরীর জন্য মালদার লোকেরা গর্ব করে, আজকে সময় এসেছে সাবিত্রী মিত্রকে দেখে তাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যাওয়ার কথা। আমি মালদাকে খুব ভালোবাসি জানেন, আমি গোটা মালদা চষে বেরিয়েছি, মালদায় আমার অনেক বন্ধু আছে। মালদার সংস্কৃতির সঙ্গে মানায় না সাবিত্রী মিত্রর কথা, একবার শুনে নিন। যে পুলওয়ামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা পড়ল, যে ফোর্সরাও বলল তাদেরকেও বাঁচাতে কেউ আসেনি, এবং যে মহিলার হাজবেন্ড মারা গেল তাদেরও বাঁচাতে কেউ আসেনি। ওখানে কোনো ফোর্স যায়নি, তাদেরকে রেস্কিউ করেনি, তাদের পাশে দাঁড়ায়নি। আর এর পিছনে কারণ কি? আপনারা, আমার যতটা জানা আছে, জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজমগুলোকে মারলো কারা? এখন অব্দি তার তদন্ত পাবেন না। শুনলেন তো, নিজের কানে শুনলেন তো, টেররিস্টরা নাকি ট্যুরিস্টদের অ্যাটাক করেন না। আপনি কি করে জানলেন? আপনার সঙ্গে কি তাহলে টেররিস্টদের যোগাযোগ আছে? আপনাকে টেররিস্টরা বলে, রাতে ফোন করে বলেছিল যে আমরা ট্যুরিস্টদের মারি না? মানে কোন থিওরিতে আপনি এটা জানলেন? সারা পৃথিবীর ইতিহাস আপনার যতদূর নাকি জানা আছে, আমি জানি না আপনার কতদূর জানা আছেন, সারা পৃথিবীর ইতিহাস দেখুন। টেররিস্টরা বেছে বেছে সবসময় কাপুরুষের মতো, ভীরুর মতো সাধারণ মানুষকেই আক্রমণ করে, আর ট্যুরিস্টরা হচ্ছে সাধারণ মানুষ।
আপনার যতদূর জানা আছে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, দরকার হলে বলবেন, আমি আপনাকে কিছু বই পাঠিয়ে দেব। ইনি জনপ্রতিনিধি হয়েছেন, ইনারা রাজনৈতিক ব্যক্তিত্ব। The BJP was quick to latch on to the comments accusing Mitra of defending terrorists. ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্যে কোনো গণসংগঠন থেকে শুরু করে কোনো সংগঠন নেই, বিরোধী। এদের বিরোধিতা হচ্ছে সবার এরকমই, যে এই সাবিত্রী মিত্র তার একটা পাওয়া গেছে, এমন একটা জিনিস পাওয়া গেছে ভাইরাল হবে, সঙ্গে সঙ্গে এরাও বলছে। বিরোধিতা নেই। আপনাদের মনে আছে হুমায়ুন কবিরের কথা কি বলেছিলেন? কেটে গলা কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তারপর ভারতীয় জনতা পার্টি, বঙ্গ বিজেপি ব্রিগেড কিছু করেছেন? এটা যদি অন্য কোনো দেশ হতো তাহলে সেখানে ঘিরে ধরতো, তার বাড়ির সামনে বসে থাকতো। আমি বলছি না অহিংস আন্দোলন, 300-400 জন নিয়ে তার বাড়ির সামনে বসে থাকতো। যে আপনি বলেছেন পদ্মায় না গঙ্গায় গলা কেটে আমাদের ফেলে দেবেন, ফেলুন, আমরা চলে এসেছি। একটা আন্দোলন হয়নি। আমি বলছি না এ রাজ্যে শাসক যেমন, বিরোধী যেমন, বামেরা তেমন, অন্যান্য পার্টিও তেমন, সংসদেও তাই। জনপ্রতিনিধিদের তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের তীক্ষ্ণ চিন্তা ভাবনা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, রাজনীতি গণতন্ত্রকে প্রসারিত করা, এগুলো নেই। আমি একটাও রাজনৈতিক দল জানি না ভারতবর্ষের, পশ্চিমবাংলায় তো জানিই না, যেখানে এই মুহূর্তে ভালো মানুষের ভিড় আছে। কদর্য মানুষের ভিড় প্রত্যেকটা রাজনৈতিক দলের, যে ক্ষমতায় আছে, যে ক্ষমতায় নেই। টিএমসি এমএলএ সাবিত্রী মিত্র sparked a political row by saying the terrorists don't target tourists while commenting on attack in Jammu and Kashmir's Pahalgam. Terrorists don't target tourists. Terrorists have a bigger game plan and they target security forces then who killed so many tourists in Pahalgam. প্রশ্ন তুলেছেন, then who killed so many tourists? উনি বলছেন যে টেররিস্টদের অন্য গেম প্ল্যান থাকে, তারা সিকিউরিটি লোকেদের মারে। তাহলে এখানে মারল কে? তাহলে কি কোথাও তিনি মনে করছেন, তিনি তাহলে কি মনে করছে, তাহলে টেররিস্টরা মারেনি, কারা মেরেছে? তাকে পরিষ্কার করতে হবে। আমি তো বুঝতে পারছি না ভারত সরকার, যেখানে অজিত দোভালের মতো মানুষ আছেন, প্রবাদ প্রতিম মানুষ এই মুহূর্তে আছেন, কেন সাবিত্রী মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হবে না? তাহলে কে মেরেছে আমরা জানতে চাই। হতে পারে সাবিত্রী মিত্র ঠিক, আমরা সবাই ভুল, তিনি জানেন তাহলে কে মেরেছেন। তাহলে সাবিত্রী মিত্রকে জিজ্ঞাসাবাদ হচ্ছে না কেন? এই জন্যই বলি না, আসলে সেটিং আছে। আরে মালদা থেকে তুলে নিয়ে গিয়ে তো জিজ্ঞাসাবাদ করা উচিত, যে আপনি তো জানেন যে এটা টেররিস্টরা মারেনি, পেহেলগামে 26 জনকে, তাহলে কে মেরেছে? আপনি প্রশ্ন তুলেছেন, আপনার কি মত? টেররিস্টদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়, তা নাহলে টেররিস্টরা নিশ্চয়ই আপনাদের জানিয়েছে যে ট্যুরিস্টদের মারে না। হোয়াট ইজ দেয়ার আইডেন্টিটি? তার আইডেন্টিটি খুঁজছেন, যে কারা মেরেছে, তাহলে এটা টেররিস্টরা মারেনি, কারা মেরেছে, এই আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করছেন। শি সেড অ্যাট দ্য র্যালি আ ভিডিও অফ উইচ ওয়েন্ট ভাইরাল অন মানডে। আপনারা দেখেছেন, তিনি কি বলছেন দেখেছেন, যদিও R+ নিউজ রণক্ষেত্রে, আমরা যাচাই করিনি ভিডিওটা, কিন্তু আপনারা শুনলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই তো অবস্থা, সংসদে বিরোধীদেরও এই অবস্থা, শাসকেরও এই অবস্থা। সাংসদরা অধিকাংশ হাততালি কোরানোর জন্য, যেহেতু তাদের মেধা, যেহেতু তাদের বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই রকম সাংসদ নেই বললেই চলে। আপনি শুধু দেখুন আগের সাংসদ, আগের শাসক, আগের বিরোধীরা, আর এখনের সাংসদ এবং এখনের শাসক বিরোধীরা, এক একটা নমুনা, এক একটা এক্সাম্পল হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে খুব স্পষ্টভাবে, ভারত সরকার কি করবে? দেখুন, এসব শাসক বিরোধী
তারা ভাইরাল হবে, তারা লোকসভায়, রাজ্যসভায় বা সাবিত্রী মিত্রের মতো জনসভায় তারা গরম গরম কথা বলবে। তার কারণ তারা জানে যে ভাইরাল হয়ে গেলে মানুষ দেখবে। সাবিত্রী মিত্র যে কারণে তার জনসভায় বলেছেন, কারণটা বুঝতে পারছেন তো? ঠিক সেই কারণে কাশ্মীরের সাংসদরাও গলা ফাটাচ্ছেন, আর ঠিক সেই কারণেই যারা শাসক তারাও গলা ফাটাচ্ছেন। আসলে জানেন তো, ভোট ব্যাংকটা না ধরে নিয়েছে এরা। তারা জানে কোথায় কোন কথা বললে সংখ্যাগরিষ্ঠ ভোটার টানতে পারব। আমি অবশ্যই নজর রাখব যে সাবিত্রী মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয় নাকি। আপনাদের কি মনে হয়? হয়তো এটাও হতে পারে সাবিত্রী মিত্র সত্যি জানেন কারা আসলে সেদিন পাহেলগামে গুলি চালিয়েছিল। দেখুন, এখনো পর্যন্ত খবর পাইনি পাকিস্তানে সাবিত্রী মিত্রের এই ভিডিও ভাইরাল হয়েছে নাকি। কিন্তু কি আশ্চর্য ঘটনা দেখুন, পাকিস্তানও কিন্তু একই কথা বলছেন। তারা কি বলছেন? টেররিস্ট ডোন্ট টার্গেট টুরিস্ট, এক বলেছে। দুই, টেররিস্ট হ্যাভ আ বিগার গেম প্ল্যান অ্যান্ড দে টার্গেট সিকিউরিটি ফোর্সেস। দেন হু কিলড সো মেনি টুরিস্ট। একই কথা পাকিস্তান প্রশ্ন তুলেছে। ইন পাহেলগাম হোয়াট ইজ দেয়ার আইডেন্টিটি, একই প্রশ্ন। কি আশ্চর্য ব্যাপার! পাকিস্তান যে প্রশ্ন তুলছে সেই প্রশ্নের সঙ্গে সাবিত্রী মিত্র মহাশয়ের প্রশ্ন একেবারে। সাবিত্রী মিত্র, মাননীয়া সাবিত্রী মিত্র, কি আশ্চর্য ব্যাপার! আমি জানি না যে সত্যি এর কোনো সত্যতা আছে নাকি, কিন্তু পাকিস্তানিরা যে প্রশ্নগুলো তুলছেন সে প্রশ্ন আপনিও তুলছেন। কিসের জন্য? আপনি তো পাকিস্তানে থাকেন না, আপনি তো মালদায় থাকেন। কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি পাহেলগামের তদন্ত করছে তাদের উচিত না অন্তত সাবিত্রী মিত্রকে একবার ডেকে জিজ্ঞেস করা? আপনাদের কি মত? অবশ্যই লিখে জানাবেন। জয় হিন্দ।